নারীর সৌন্দর্য কোনো কৃত্রিম তুলির আঁচড় কিংবা সার্জারির উপর নির্ভরশীল নয়। নারী নিজেই এক বিশাল শক্তি ও সৌন্দর্যের আধার। কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানের অপব্যবহার আর আধুনিকতার মোহে পড়ে মানুষ সেই চিরন্তন সৌন্দর্যে হস্তক্ষেপ করছেন। সুন্দর হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের চেষ্টা করছে। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নারীর সৌন্দর্য কোনো কৃত্রিম তুলির আঁচড় কিংবা সার্জারির উপর নির্ভরশীল নয়। নারী নিজেই এক বিশাল শক্তি ও সৌন্দর্যের আধার। কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানের অপব্যবহার আর আধুনিকতার মোহে পড়ে মানুষ সেই চিরন্তন সৌন্দর্যে হস্তক্ষেপ করছে। সুন্দর হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের চেষ্টা করছে, যা আল্লাহর সৃষ্টির উপর দৃষ্টতা ছাড়া আর কিছু নয়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় নারীর প্রতি মুগ্ধতা ও ভালোবাসার টানে কত বিশাল সব কীর্তি রচিত হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম ইবলিসের প্ররোচনায় প্রলুব্ধ না হলেও মা হওয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও তার কথার গুরুত্ব দিতে গিয়ে গন্ধম ফল গ্রহণ করেছিলেন। এটি নারীর সেই অমোঘ প্রভাবকেই ফুটিয়ে তোলে। সম্রাট শাহজাহান মমতাজের ভালোবাসায় পাগল হয়ে বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহল নির্মাণ করেছিলেন। নারী না থাকলে পৃথিবী আজ এত আধুনিক হতো না। সংসার, সন্তান পালন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই নারীর সৃজনশীলতা আর মমতার ছোঁয়া বিদ্যমান। নারী পৃথিবীর প্রাণশক্তি। আজকাল সোশ্যাল মিডিয়া ও পশ্চিমা সংস্কৃতির প্রভাবে অনেক নারী নিজের জন্মগত চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগেন। এর সুযোগ নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী চিকিৎসক। অভিযোগ উঠেছে কিছু ডাক্তার যাদের জীবনধারা বা লিঙ্গীয় পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে, তারা প্রলোভন দেখিয়ে নারীদের কৃত্রিম পরিবর্তনের পথে ঠেলে দিচ্ছেন। প্লাস্টিক সার্জারি করে নিজেকে আরও পারফেক্ট দেখানোর এই চেষ্টা অনেক সময় হিতে বিপরীত হয়। সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেকের স্বাভাবিক চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের মানসিক ও শারীরিক বিপর্যয় ডেকে আনছে। আল্লাহর দেয়া সুন্দর অবয়বকে পাল্টে ফেলার এই পাণ্ডিত্য আসলে এক ধরনের চরম বোকামি। ইসলামী বিধান অনুযায়ী চিকিৎসার প্রয়োজন ছাড়া শরীরের কোনো অঙ্গের আকৃতি পরিবর্তন করা বা সৌন্দর্য বর্ধনের জন্য কাটাছেঁড়া করা নিষিদ্ধ। আল্লাহ মানুষকে তার সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিতে সন্তুষ্ট না থাকা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতার শামিল। যখন মানুষ আল্লাহর উপর নিজের জ্ঞান প্রয়োগ করতে যায়, তখনই বিপর্যয় নেমে আসে। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।